শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না, আবার অনেকেই আছেন হাঁসের মাংসর একটা গন্ধ হয় তার জন্য খেতে চান না। কিন্তু এরকমভাবে রান্না করলে সেই গন্ধও আর থাকবে না, খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে। রান্নাটা তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। এই হাঁসটারই আজকে রান্না হবে। হাঁসটাকে বাড়িতেই কেটে পশম ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হবে। কাটার জন্য তাই হাঁসটাকে নিয়ে নেওয়া হয়েছে। হাঁসটাকে এখন কাটা হবে। আর রান্নাটা কিন্তু পুরোটাই বাটা মশলাতেই হবে। শিলনোড়াতে বাটা মশলার টেস্টই কিন্তু আলাদা। এই যে হাঁসটাকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে পশমটাকে। এবার একটু হলুদ মাখিয়ে নিয়ে পোড়ানো হবে। হলুদ মাখিয়ে পোড়ালে ওর যে কালো কালো ভাবটা হয়ে যায় সেটা আর হবে না। খুব বেশি পোড়ানোর দরকার নেই, তাহলে মাংসটাই পুড়ে যাবে। হালকা করে পোড়াতে হবে যাতে এক্সট্রা কোনো পশম থাকলে সেটা পুড়ে যায়, তার জন্য। পোড়ানো হয়ে গেছে, এবার মাংসটাকে কাটা চলছে। মাংসটা কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন মাংসটা কাটা হচ্ছে। এবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তেল দিয়ে হলুদ দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দেব। এবার আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। আলুগুলোকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। মাংসের আলু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আলুটাকে একটু ভেজে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়েই কিন্তু এবার আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একসঙ্গে মশলাটাকে কষাবো। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার ওর মধ্যে ধনে আর জিরে বাটা দিয়ে দেব। দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর কাঠের জালের রান্না খেতে কিন্তু অপূর্ব হয়। রান্নাটা পুরোটাই কাঠের জালে হচ্ছে। হলুদ দিয়ে দিলাম একটু, দিয়ে মশলাটাকে আবার নাড়াচাড়া করে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল, এবার সেটাকে দিয়ে দেব। মাংসটাকে দিয়ে সময় ধরে ভালো করে কষাতে হবে। মাংসটাকে কিন্তু সুন্দর করে কষালে ওর থেকে গন্ধটা কিন্তু এমনিই চলে যায়। আর হাঁসের মাংসতে একটু মশলা আর একটু তেল বেশি লাগে, দিয়ে রান্নাটা করলেই কিন্তু ওর গন্ধটা থাকে না। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে, মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে একবারে কষিয়ে নেব।
হাঁসের মাংস কিন্তু খুব শক্ত হয়, একটু সময় ধরে রান্নাটা করতে হয়, নাহলে শক্ত শক্ত থেকে যাবে। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখুন কড়াইতে লেগে লেগে যাচ্ছে, চারিদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। দিয়ে এটাকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দশ মিনিট ফোটানোর পরে দেখুন এরকম হয়েছে। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা বাটা দিয়ে আর 5 মিনিট হতে দেব, দিয়ে নামিয়ে নেব। এইভাবে বাড়িতে হাঁসের মাংস একবার রান্না করে দেখুন, খেতে দারুণ স্বাদের হবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্নাটা কিন্তু আমার হয়েই এসছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।